তো গাইস এখন আমি স্নান করে চলে এসেছি, বাইরে গেছিলাম তো একটু লেট হয়ে গেছে। দাদার খাওয়া হয়ে গেছে, দাদা স্নান করে পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে। এখানে আমার মা আসছে। তো আজকে কি মেনু আছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকেরও নিরামিষ গাইস, রবিবার বিরিয়ানি খেয়েছি বলে এখন ডেলি নিরামিষ হবে। হাসি দেখো, হ্যাঁ একদিন বিরিয়ানি খেলে নিরামিষ খেতে হয়। আজকে কি আছে? পেঁপে সেদ্ধ, সিম পাতুরি আর মুসুর ডাল ধনে পাতা দিয়ে। এখানে আছে পেঁপে আলু সিদ্ধ, শুধু পেঁপে ও এটা পেঁপে খালি সিদ্ধ। এখানে আছে ধনে পাতা দিয়ে ডাল, 2 রকমের ডাল মেশানো। আর এটা আছে সিম পাতুরি, 2 রকমের ডাল, ওটা আবার 2 রকমের ডাল, মুসুর ডাল ও মুগ ডাল। তো এখন গরম গরম খাই। তোমরা এরকম কে কে খাও আমাদের জানাবে। পেঁপেটা খা, শুধু পেঁপেটাই খা না, কত নিচে দেখ এটা যেটা জন্য ঢুকে গেছে। দিদা তো সেই রাতে খাবে, ওই জন্য অল্প দিয়েছি। এই সিদ্ধ খাওয়া কত ভালো, সিমের সিদ্ধ। আমরা এমনি একটু সিদ্ধ বেশি খাই। আর তোমরা এরকম কারা কারা খাও আমাদেরকে জানাবে কমেন্টে। আমি এখনো মুখে কিছু মাখিনি, আমার মাও কিছু মাখিনি, খেয়ে মেখে মা ফোন ঘাটবে। কি কি ঝাঁজ সরষের তেলে ভিজা আছে। তো খেয়ে নি, পরে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, তো এখন তোমার বাজে হচ্ছে 4:30, মেবি 4:30, 5টা বাজতে যায়, আমি জানি না কটা বাজে। তো দুপুরবেলা আমি খেয়েছিলাম, তোমরা জানো। আমি এখন হয়তো ভিডিওটা আপলোড করিনি। তো মা আজকের আবার ফের নিরামিষ বানিয়েছিল। তো আমি একটুখানি জাস্ট ভাত খেয়েছি। তো এখন আমার খিদে পাচ্ছিল, আর ভাবছিলাম কি খাই। আজকের এমনিও আমি তন্দুরি হাউস আছে এখানে একটা, লেক মলের পাশে। তো ওইখানে যাব, ওখানে একদম পকেট ফ্রেন্ডলি বাজেটে তোমার ডিনার লাঞ্চ যাই বলো হয়ে যাবে। তো ভেবেছি যাব, ঠিক আছে। এখন না, ওইটা 8টার দিকে বেরাবো, 8টা ইয়া 7:30টার দিকে বেরাবো। এখনও ঠিকঠাক প্ল্যানিং নেই, কেন কি কেউ যাবার নেই, একাই যাওয়ার আছে। তো দেখি একজনকে বলবো, একটা মেয়ে আছে বোন, ওকে বলবো, ওকে কল করব, দেখি ও যায় কিনা। তো আমি এখন শুয়ে মা ঘুমাচ্ছে, মা তো ঘুমাচ্ছে। তো আমি ব্লিঙ্কিট অর্ডার করলাম একটা রামেন, ঠিক আছে। তো রামেনটা দেখি, আমার ব্লিঙ্কিটে এসছে। এই যে ব্লিঙ্কিটের কাগজ, এই রামেনটা অর্ডার করেছি। এটা ব্লিঙ্কিটে অর্ডার করেছি, ডাবল বুলডক রামেন আছে। এই রামেনটা অনেকই এক্সপেন্সিভ, ঠিক আছে। এটার দাম আছে তোমার 150 টাকা, ডেলিভারি চার্জ নিয়ে আমার 185 টাকা হয়েছে। অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে আমার জন্য। হ্যাঁ, এখানে 150 টাকা দাম ফেলা আছে, ডেলিভারি চার্জ নিয়ে 185। তো এই রামেনটা এখন করবো, অনেকটাই আছে, এতটা তো খাবো না আমি, জাস্ট এটাই করবো, আর কিছু করবো না। একটা আন্ডা বলছি, একটা ডিম নিয়েছি, এই ডিমটা দিয়ে করব। আর মায়ের জন্য অল্প রাখবো, আমি আমারটা করে খাবো, মায়ের জন্য অল্প রাখবো, মা যখন খাবে মাকে ডিমটা ভেজে আবার দিয়ে দেবো। তো এখন এটা করি, দেখাচ্ছি কীরকমভাবে করি। আগে আমার গ্যাসটা জ্বালাই। তো দাঁড়াও, এক হাতে আমি ফোন ধরে এরকম করতে পারবো না, আমি সব কিছু করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দুটো মশলাই দিয়ে দিয়েছি, রামেনটা প্রায় সিদ্ধ হতে এসছে। এটা হোক, বয়েল হোক, ততক্ষণে আমি করে নিই। এটা জাস্ট ফাটিয়ে নিতে হবে এরকম করে। দুটো মশলাই দিয়েছি, লাল মশলাটা গাইস বিশাল স্পাইসি, বিশাল খুবই অতিরিক্ত স্পাইসি। তো মনে হয় আমার একটু জল লাগবে, জানি না জল দিতে লাগবে কিনা।
রামেনে তো এ থাকেই, এরকমভাবেই ছেড়ে দিই, এরকমভাবেই ছেড়ে দিই। আমার ততক্ষণ এটা হোক, এটা একটু বয়েল হবে ভালো করে। এটা দেখতেই পাচ্ছ তোমার। টান টানা, আমি যেরকম রামেন করে খাই সেটাই দেখাচ্ছি, কোনো এক্সট্রা কিছু না। এমনি আমার 180-85 টাকা চলে গেছে, তার মধ্যে আবার সসেজ ও এত এক্সট্রা করে কিছু করার আমার নেই, এত পয়সা আমার কাছে নেই আসলে। ব্যাপারটা এটা, খেতে তো সবারই ভালো লাগে কি, কিন্তু পয়সাটা এখন ম্যাটার করছে, সব কিছু তো করা যায় না। তো আমি যেরকম করে আমি রামেন, আরে বাবা গরম এটা লাগলো, আমি রামেন আগেও খেয়েছি। তো একটা কিনেছিলাম ব্ল্যাক কালার না কি একটা ছিল, ওইটা কিনেছিলাম। এই পিঙ্ক কালার এটা ফার্স্ট টাইম কিনেছি। তো ওই রামেনটা যখন খেয়েছিলাম তখন আমার বাবার ঘরে করেছিলাম। এটা এখন আমি এই ঘরে ফার্স্ট টাইম অর্ডার দিলাম, আর এটা খাচ্ছিও ফার্স্ট টাইম। তো দেখা যাক টেস্টটা কিরকম লাগে। তো আমি এখন করে নিই, করে দেখাচ্ছি লাস্ট লুক, ঠিক আছে? বাই। তো গাইস, আমার রামেন রেডি করা হয়ে গেছে। এখানে এই যে দেখতে পাচ্ছ, এই লুক, গরম গরম রামেন, এই যে হাফ বয়েল এগ অ্যান্ড রামেন। বেশি মশলা নিইনি, ওখানে মায়ের জন্য অল্প, এখানে মায়ের জন্য মশলা রেখে দিয়েছি রামেনের, এখানে ম্যাগিটাও রেখে দিয়েছি, রামেনটাও রেখে দিয়েছি। তো এখন এটা আমি খাই। তো খেতে খেতে দেখা করছি, ধরো আগে ওই মেয়েটাকে কল করিনি, বোনটাকে, দেখি ও কী বলে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো আমাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওতে কি করি বা কিছু আমাকে জানিও। আর হ্যাঁ, আমার স্কিন রুটিন কী আছে তোমরা যদি জানতে চাও আমাকে ডিএম কমেন্ট করো, দেন আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? তো বাই গাইস, রামেনটা তো খাচ্ছি, ডিমটা বেশি এগ বয়েল, হাফ বয়েল হয়নি, অল্প হয়েছে। আমার মা ওখানে ঘুমাচ্ছে। এই যে রামেনটা, বাট টেস্টি লাগছে গাইস, সত্যি বলছি ভালো লাগছে। একটু এক্সপেন্সিভ, কিন্তু তোমরা যারা কিছু বি স্টাডি ফাডি করো, টাকা তো বাবা মারা দেয়, একটু একটু টাকা জমিয়ে রাখবে। জমিয়ে, আমি তো আগে তাই করতাম, যখন আমি স্কুলে পড়তাম বাবা টাকা দিত, জমিয়ে জমিয়ে খেতাম। তো এটা খেয়ে দেখছি, বাট সত্যি আমি খেয়েছি, তোমরা বুঝতেই পারছো আমার কথা শুনে, আমি খেয়েছি, বাট ভালো, টেস্ট ভালো। আগেরটা বিশাল স্পাইসি ছিল, এটাও স্পাইসি আছে, কিন্তু আমি বেশি মশলা নিইনি বলে তাই জন্য। মা ঘুমাচ্ছে, মা ঘুম থেকে উঠুক, মাকে করে দেবো। ক্রিমি ক্রিমি টেস্টি আছে। আগেরবার একবার সেকেন্ড টাইম যখন করেছিলাম খেতে পারিনি, মা খেয়ে নিয়েছিল। মা ফেলতে দেয় না জিনিস, তো মা খেয়ে নিয়েছিল। তো আবার পরে দেখা করছি, ওকে ফোন করলাম, ও বললো তো যাবে, বিশাল ঝোলাই, জানি না গেল ভালো, না গেলে আর কি করবো, আমি একাই চলে যাবো। তো টাটা গাইস, আমার মা জানেই না আমি মায়ের জন্য রামেন, গাইস আমার মা জানেই না আমি মায়ের জন্য রামেন করেছি, ঠিক আছে? আমি তো বললামই আগের ভিডিওতে, মায়ের জন্য অল্পটা রেখে দিয়েছি, মা উঠলে মাকে করে খাওয়াবো। তো এখন মায়ের জন্য করেছি। এটা ভাঙলে, এটা জাস্ট এরকম করলে, হ্যাঁ দেখতে পাচ্ছ মায়েরটা কি ডেলিশিয়াস হয়েছে, আমারটা পচই হয়নি, আমারটা ভাজা হয়ে গেছিলো, জাস্ট একটুখানি ক্রিমের মতন ছিল। আর মায়েরটা পুরো, দেখো তোমরাই দেখো, মায়েরটা পুরো পোচ। বাট আমার সাথে হবে, এটা আমার সাথে অল টাইম হয়। ফার্স্ট টাইম আমার খারাপ হবেই, সেকেন্ড টাইম আমার অলওয়েজ রাইট, অলওয়েজ ঠিক হবে, অলওয়েজ। দেখো মাকে নিয়ে যাই, মা খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। চলো, টান টানা না, রামেন দেখ কিরম শুয়ে আছে ঝোল পাখির মতো। ওটা খাও, গরম গরম খাও।
আমার খাওয়া হয়ে গেছে। ঘুমাচ্ছে এক্ষুনি বানালো ছ্যাঁচু করে। আমি তো খেয়ে তোমার জন্য রেখেছিলাম। কখন বানাচ্ছিলে? এই দেখ ডিমটা ওরকম তুলছে, দেখ পাগল, ডিমটা কিরকম করে তুলছে দেখ। আমি খেয়ে নিয়েছি, খেয়ে বলো কেমন হয়েছে। কখন নিয়ে আসলো? ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম, কাঁচা ম্যাগি অর্ডার দিয়েছিলাম, এটা বানিয়ে খেতে হয়। তুই ব্যাগ করে নিয়ে এসেছিলিস? ব্যাগে করে দেখ, আমি হাফ করে করে খেয়েছি আর তোমার জন্য হাফ রেখে দিয়েছিলাম, আবার করলাম আলাদা করে, বয়েল করে রেখেছিলাম, আবার একটু হালকা গরম করলাম যাতে গরম গরম খাও। ডিমটা ভেঙে মাখিয়ে খাও। থাক, মা যেরকম পারে খাক, আমি এখন রেডি হই। তো মা তো বললেই ভালো হয়েছে, বাট আমার হাতে কিছুই নেই, এটা আমি জাস্ট বানিয়েছি কি। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলো কি না খারাপ, তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো এখন আমি রেডি হয়ে বাইরে যাব, দেখি কি করা যায়। টাটা। না বলো, না বলছি আরে ছেলের বউয়ের কথা বলতো, কাবনি সমস্যা ছেলের বউয়ের কথা। সরা কেমন? আরে বল, মায়ের কাজের বাড়ির কথা বলছে। কাজের বাড়ি না, আমাদের এই বাড়ি এলা ছেলের কথা বলো না। সরা কেমন না, তাকে বলবো না, বলিনি। ক্যামেরা স্টার্ট। জল এখন মা ভাত খাচ্ছে আর আমাকেও খাবে দিল। মা জানে আমি আর খাবো না, আর কিন্তু খাবো না, টার্গাল হয়ে গেছে। ঘন ঘন কেউ চার গাল খায় এখন কি অ্যাক্টিং পাতা, বলো না গাইস, কি মা বাড়িওয়ালার বইয়ের কথা কি বলবে, আবার বলেছে হবে বলতে যাচ্ছিল, বললো দেখবে ওরা নেই তো, ভিডিও দেখে সবাই। না আমার ফোনে কি করে আসবে, সব আসছে বাবা। আমি এখন ফেমাস হইনি। মা সবার না, আর খাবো না। সবাই খোঁজে নাম স্পেলিং জেনে গেছে প্রিয়াঙ্কা পেরা। আমার তো নাম না এটা, না বাবা থাক থাক, আমি বলবো না। বলো মা বলো, না, আমি এখন মুখটা ধুয়ে যাবে। আমার মা এরকম করে দেয় গাইস, মাথায় তেল মেখেছে বলে চুল দেখা যাচ্ছে না। আমার ছোটবেলায় এরকম দানাটা হয়েছে। মুখটা পুরো খেয়ে দিল আমার, কিন্তু মা কি কথা, এটা নিচে বিছনাটা করে নে। না না হচ্ছে, ও মা বলো না বলো না কি হয়েছে, না না কিছু না রে, বলো বলো। আর বলছি কিছু না। যা না, জল খাবো, আমরা পড়াশোনা করছি। হ্যাঁ হ্যাঁ সবার খাওয়া হয়ে গেছে। ও বাবা, এখানে বিছনা করে নিয়েছি রে। ভাত খাবি না, তোমার এসব তোলো লোটা কম্বল, এটা ওঠাও বাবা, তোরটা কেটে দেবো, তোকে এরকম ভাবে দেখানো যাবে না। দিদা আসবে বলে আমার মনে হয় না। হ্যাঁ আসলে খাবে, আমার কোনো অসুবিধা নেই। মা এখন বাসন মাজছে। তো এখানেই ব্লগ এন্ড করি, দেখা হচ্ছে কালকের নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার। তো গাইস, আমি এখন কটা বাজে, তখন মা ভাত খাবো, এখন তোমার বাজে তোমার ঠিক 12টা বাজে যায়। হ্যাঁ এই যে টাইম,
তোমার 12টা বাজতে 2 মিনিট বাকি। তো আমি বার্গার কিং দিয়ে একটা বার্গার, একটা চিকেন স্পাইসি চিকেন উইংস আর একটা নর্মাল চিকেন উইংস অর্ডার দিয়েছি। তো আমার অর্ডারটা এই যে চাবি ঘরের সাইডে রাখি। তো অর্ডার আমার এটা এসেছে। আমি ওনাকে বললাম যে আমার আরও তো অর্ডার আছে, তো এটা এসছে। আমি বুঝতে পারছি যে এটার মধ্যে সব কটা এসছে কিনা, কারণ কি আমার দেখে এটা খুললেই দেখা যাবে। ওনাকেও কোয়েশ্চেন করছিলাম, উনি বলতে ये तो मेरे पास आया है। ওহো, এই তো না তোমার আমি যে কটা অর্ডার করেছি সেটাই আই থিঙ্ক এসছে। বার্গারটা ছোট এরকম, এটা আছে তোমার। এ বাবা, বেকার আমি ওনাকে এত কোয়েশ্চেন করলাম। এই বার্গার আর তোমার এটা একটা আছে যেটা স্পাইসি না, এটা আর এটা তোমার খুব স্পাইসি। এই যে বার্গার কিং দিয়ে। সরি দাদা, আপনি যদি এই ভিডিওটা দেখেন আমাকে ক্ষমা করে দেবেন, আমি বুঝতে পারিনি। আর একটা এই ছুরিটা দেখে এখন তোমরা ভাববে এই ছুরিটা কিসের জন্য। তো একটাই বার্গার অর্ডার করেছি, দাদাও আছে, তো বার্গারটা হাফ করে আমি আর দাদা খাবো। তো এটা হাফ করে আমি দাদাকে ডাকি, তখন দেখাচ্ছি। ভাই বলছে তুই পাগলা, এখন রাত্রিবেলা আমার খেতে ইচ্ছে করে রাত্রিবেলা। এখন শীতকালে গাইস কি খাওয়ার ভালো লাগে। এখানে এটা ঝাল আছে আর এটা নর্মাল। এই যে বার্গার একটা অর্ডার করেছিলাম, গরিব মানুষ তাই একটু একটু করে খেতে হয়। ঘুমাচ্ছে, এখন আমরা এটা খাবো। এনে আমার মা ঘুমাচ্ছে, তো মা খাবে না, মা গালাগালি দেবে, উল্টো পাল্টা বলবে। তো আমরা খেয়ে নিই, কালকে সকালে আবার দেখা হবে। বাই গাইস। তো এখন আমি চিকেন লেগ পিস খাবো গাইস, স্পাইসি। এটা খেয়ে দেখ কত ঝাল, স্পাইসি চিকেন লেগ পিস। এটা কোরিয়ানের চিকেন লেগ পিস, জাস্ট দেখো। আমার মা এখন ঘুমাচ্ছে, জানতে পারলে। সেদিন পর দেখা হচ্ছে।